আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কড়াইশুটির অমলেটের রেসিপি বানিয়ে দেখামু। মটরশুঁটি আমি ছিলিয়ে নিছি। মটরশুঁটির অমলেটের রেসিপি বানামু। যে প্রথমে দিয়ে দিব মিক্সিতে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। এটা আমি পানি ছাড়াই পেস্ট করে নিমু। এই মশলাটা তো পেস্ট করে আনি, তারপরে আপনাদেরকে দেখাই। এটা আমি পেস্ট করে নিছি। এটা একটা বাটিতে আজরে নিমু। আর কিছু পরিমাণ থাকবো, এটা আমি কড়াইশুটির সাথে পেস্ট করে নিমু। মটরশুঁটিটা দিয়ে দিলাম এই জায়গায়, এটার সাথে এগুলা পেস্ট করে নিমু ভালো করে। মটরশুঁটিটা পেস্ট করে নিছি, এখন আমি বাটিতে ঢাইলা নিমু। দিয়ে দিমু 2টা ডিম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিমু। আর দিয়ে দিমু অল্প গোলমরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিমু মটরশুঁটির সাথে। ফ্রাই প্যান বসিয়ে দিছি, এই অমলেটটা ভাইজা নিমু। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই অমলেটটা দিয়ে দিব। মটরশুঁটি আর ডিমের পেস্টটা ভালো করে বিছিয়ে নিম। এটা আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে আর একটা পিঠ ভাইজা নিমু ভালো করে। ঢাইকা দিলাম, অল্প ঢাইকা ভালো করে ভাজা লাগবো। এটা আবার উল্টিয়ে ভাইজা নিলাম। এটা এখন নামিয়ে রাখমু, নামিয়ে ঠান্ডা হবার জন্য দিমু। ঠান্ডা হইতে থাক, আমি এখন নেক্সট রান্নার পালা। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিব তেজপাতা, শুকনা মরিচ, লং, এলাচি, দারচিনি, আর দিয়ে দিব গোটাল জিরে। দিয়ে এটা ভালো করে ভাইজা নিমু। ভাইজা নেওয়ার পরে যে আদা রসুন পেস্টটা, যা পেঁয়াজ পেস্টটা তেল দিয়েছিলাম, এটা এখন দিয়ে দিব। এটা ভালো করে ভাইজা নিমু। কুচি করে নেওয়া একটা টমেটো দিয়ে দিমু, তার সাথে ভালো করে কষিয়ে নিমু। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিব, আর অল্প দিব গরম মশলা।
গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন এই সব উপকরণ অল্প সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। অল্প হালকা পানি দিব, অল্প হালকা পানি দিয়ে দিব। মশলাটা ভালো করে ঢাইকে ভালো করে কষিয়ে নিব। ঢাইকে দিলাম। মশলাটা কষানি হোক, আমি এই যে অমলেটটা কাইটা নিব ভালো করে। মশলাটা কি অবস্থা দেখি। মশলাটা আবার ভালো করে কষানি হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোলের জন্যে। ঝোলটা এখন বলক উঠিয়ে নিব। যে ঝোলটা বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব আমলেট গুলা যে কাইটা রাখছিলাম, যে এটা দিয়ে দিব সবগুলা। অল্প ঢাইকা দিয়ে দিব। অল্প দিয়ে দিব জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিব অল্প। সামান্য পরিমাণ চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এটা আর অল্প ঢাইকা দিব, হইতে থাক। আর কিছু পরিমাণ দিয়ে দিব ঘি, 1 চামচ ঘি দিয়ে আমি অল্প দমে রেখে তারপরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ফাইনাল লুক অল্প পরে দেখাই। এই যে দেখেন আমার ফাইনাল লুক, মটরশুঁটির অমলেট রান্না।